আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সবাই সবার অধিকার পায়। হিন্দু মেয়েরা শাখা সিঁদুর পরে কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে টকশো থেকে শুরু করে পুরো দেশ দাপিয়ে বেড়ায়, কোনো সমস্যা নেই। কিংবা আমাদের দেশে টিভি উপস্থাপিকা মহিলারা ওয়েস্টার্ন মেয়েদের মতো টি শার্ট, শার্ট প্যান্ট, টাই কোট পরে লক্ষ কোটি মানুষের সামনে নিউজ প্রেজেন্টেশন করতেছে, ওখানে কোনো সমস্যা নেই। তাদের ওই নোংরা পোশাকটাকে প্রমোট করে নিজেদের অধিকার বলে চালিয়ে যাচ্ছেন। আপনি ওখানে টাচ করতে পারবেন না, টাচ করলে কিন্তু আপনার খবর আছে। কিন্তু সমস্যা হচ্ছে মুসলিম মেয়েরা পর্দা করতে পারবে না, পর্দার অধিকার চাইতে পারবে না, এতেই নারীবাদী এবং মুরগি চোরাদের আপত্তি বাড়ে, তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। আজকাল যে এইটুক মুখ বের করে রাখছে, এতে তারা আর যাই হোক, তারা বাঙালি নয়। মামুন ভাই, তারেক ভাই পাঞ্জাবি পরে বসেছে, কেউ দাড়ি টুপি রাখে। তো যেই পোশাক আমাদের নয় সেইগুলো পরেই কেন আমাদেরকে মজা করতে হবে? বা মসজিদ তো আছেই, মানে মসজিদ তো সবার আগে জমি দখলের প্রথম কাজ হচ্ছে। একইভাবে মাদ্রাসাও হচ্ছে মাদকের সাথে যুক্ত। এই অ্যাসপেক্টে আমরা গত স্বৈরাচার সরকারের অধীনে অধিকাংশ স্কুল, কলেজ, ভার্সিটি থেকে নারী শিক্ষার্থীদেরকে পর্দা করার অপরাধে তাদেরকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছিল। ডক্টর ওয়াহিদুজ্জামান চান তিনি আসলে হিজাবি শিক্ষার্থীদেরকে হেনস্থা করেছেন বলে তারা অভিযোগ করেছেন। আপুকে হচ্ছে মানে নিকাব খোলার জন্য শিক্ষক হেনস্থা করেছে এবং ওনাকে বলা হয়েছে যে তোমরা মানে তোমাদের হচ্ছে এখানে পড়াশোনা করার প্রয়োজন নেই, মাদ্রাসায় পড়াশোনা করো, বাসায় পড়াশোনা করো। 90% মুসলমানের ট্যাক্সে চলা ইউনিভার্সিটি, সেখানে আমার মুসলিম বোনের মুখ থেকে হেজাব সরানোর নির্দেশ আসছে। তুই যদি পর্দা করতে মনে চায় তাহলে তোমরা মেয়েরা তোমাদের ভার্সিটিতে পড়তে আসার কি দরকার? ঘরে বসে থাকো না, ঘরে বসে পড়ো। তখন কোনো নারীবাদীদেরকে ওই শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে আমরা দেখি নাই। ইভেন দীর্ঘদিন যাবৎ কওমি মাদ্রাসার নারী শিক্ষার্থীদের একটি দাবি ছিল তাদের ফেসকে হাইড রেখে তাদেরকে ভোটার আইডি কার্ড বানিয়ে দেওয়ার জন্য। কিন্তু ওই স্বৈরাচার তাদের দাবি তো মানেই নেই, বরং এই আইডি কার্ডের জন্য তাদেরকে জায়গায় জায়গায় হয়রানির শিকার হতে হয়েছিল। আমরা শিক্ষিত কিন্তু আমরা চাকরি করতে পারতেছি না কেন? ন্যাশনাল আইডি কার্ডের জন্য। তারপরে হচ্ছে আমার এখন একটা জমি রেজিস্ট্রি করতে পারবো, পিতার উত্তরসূরি আমি আমার পিতার সম্পত্তি পাবো, কিন্তু এখন পাচ্ছি না কেন? ন্যাশনাল আইডি কার্ডের জন্য আমি আমার সম্পত্তি পাচ্ছি না। তারপরে আমার বাচ্চাদেরকে পড়াবো স্কুলে কলেজে, আমার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে পড়াইতে পারতেছি না। এমন অনেক কারণ আছে। আজকে যে কারণে তারা রাস্তায় নেমে আন্দোলন করতেছে, তবে সবচেয়ে মজার বিষয় হলো এখানে কোনো নারীবাদীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুদিন আগে এক নারীবাদী চ্যানেলের ভিতরে তথাকথিত মুক্তিযুদ্ধ ফ্যামিলির দাবিদার জামায়াতের আমিরকে বারবার প্রশ্ন করলেন, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে নারীদের কি হবে? জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারী স্বাধীনতা থাকবে না। জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে পারবে না। এবং এই 5ই আগস্টের পরে নানা জায়গায় যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, মন্দির ভাঙচুর বলেন কিংবা বিভিন্ন জায়গায় নারীদেরকে হেনস্থা করা হয়েছে, সে কেন কপালে টিপ পড়লো, সে কেন বোরখা পড়লো না, মানে নারীদের জন্য ওনারা একেবারে জ্বলে ফুটে অঙ্গার হয়ে যাচ্ছে, ওনারা একেবারে তলা ভিজে যাচ্ছে। আজকে যে নারীরা আন্দোলন করতেছে এখানে এই নারীবাদীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বরং একটা মুরগি চোরাকে কিন্তু এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। মূলত এরা সবগুলো হচ্ছে বাটফার, ইসলাম বিদ্বেষী। তারা যে বাটফার তারা নিজেরাও জানে। লেটস গো টু দ্য পয়েন্ট, আসল কথায় আসি। আজকে যে নারীরা রাস্তায় নেমে আন্দোলন করতেছে তাদের ফেসকে হাইড রেখে এনআইডি কার্ড বানিয়ে দেওয়ার হিসেবে চলাফেরা করার জন্য অধিকার আছে। এই জন্য এখনো আমি চাই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করা হোক, যার কারণে আমাদের ছবি যেন এনআইডি কার্ডে না থাকে। এটা কতটুকু যৌক্তিক? ইভেন সরকারের পক্ষে আদৌ কি সম্ভব? আমি বলবো হ্যাঁ সম্ভব। সৌদি আরবে নারীদের প্রত্যেকটি সেক্টরে তাদের সমস্ত কাজকর্ম নারীদের ফেসকে হাইড রেখে কিন্তু করা হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমাদের দেশে সমস্যা হবে কেন? তাছাড়া আমাদের দেশের এনআইডি কার্ড, ফাস্টফুড সব কিছুতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হচ্ছে। ফর এক্সাম্পল, সলিমুল্লাহর ভাই কলিমুল্লাহর চেহারার সাথে কিন্তু চেহারা মিল থাকে। আপনি ওখানে নির্দিষ্ট সলিমুল্লাহকে শনাক্ত করতে হলে সবচাইতে শক্তিশালী এভিডেন্স হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। আর যদি সবচেয়ে শক্তিশালী এভিডেন্স ফিঙ্গারপ্রিন্ট হয়ে থাকে তাহলে নারীদের এই দাবি সম্পূর্ণভাবে যৌক্তিক। তাছাড়া আমাদের ক্ষেত্রে যখন ছবি তোলা হবে সরকারের বাড়তি একটা কাজ থাকে, নারীদের ক্ষেত্রে সেই বাড়তি কাজটা থাকলে সেটা সহজ হয়ে গেল, তাহলে এই সহজ কাজটা সরকারের করতে সমস্যা লাগে। পর্দা না করেই যারা হচ্ছে এনআইডি কার্ড করছে, আমরা তাদেরকে দেখছি যে তারাই বেশি দুর্নীতিগ্রস্ত। এর প্রকৃষ্ট উদাহরণ এবং সবচেয়ে ভালো একটা উদাহরণ হচ্ছে আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা, যার এনআইডি কার্ডে কোনো পর্দা ছিল না, যিনি সশরীরে সব জায়গাতেই গ্রহণযোগ্যতা, কিন্তু আমরা তার দুর্নীতিগুলো দেখেছি এবং তার নিচে যে কর্মকর্তাগুলো ছিল আমরা তাদেরও দুর্নীতি দেখেছি, অথচ তারা কিন্তু এনআইডি কার্ডে কোনো পর্দা অন্তর্ভুক্ত ছিল না।
তারা মনে করছে যারা পর্দা করে তারা দুর্নীতি, তাদেরকে পরিচয় আমরা শনাক্ত নারীদের করা এই যাবে না, দাবির কিন্তু সাথে সম্পূর্ণভাবে একমত পোষণ করতেছি এবং সরকার অনতিবিলম্বে এই দাবি মানতে হবে। সরকার যদি এই দাবি না মানে এই দেশের লক্ষ কোটি তৌহিদি জনতা রাস্তায় নেমে আন্দোলন করে নারীদের এই দাবি মানাতে বাধ্য করবে সরকারকে। আল্লাহ হাফেজ।